আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে পৃথিবীর যে কোনো কাজ আমি খুব ভালো করতে পারি। তার মধ্যে আমার কাজের লিস্টের মধ্যে যেগুলো থাকতো রান্না করা, ঘর গোছানো, উঠোন ঝাড় দেওয়া, মানে আমার আম্মু যে কাজগুলো পারে, আব্বু যে কাজগুলো নিখুঁতভাবে করে, আমি আসলে ভাবতাম যে আমার পক্ষে এই কাজগুলো করা সম্ভব। কিন্তু আমি কোনোদিনও ওই কাজগুলো সুন্দরভাবে করে উঠতে পারিনি। তার কারণ তখন আমি তরুণ ছিলাম। তরুণীরা কোনোদিনও কোনো জিনিস সঠিক সুন্দরভাবে করতে পারে না। এই জন্য করতে পারে না, তার কারণ যে কোনো ভালো কাজ, যে কোনো সুন্দর কিছু করার জন্য এক ধরনের অভিজ্ঞতা থাকতে হয়। পারফেক্ট কাজ, পারফেক্টনেস মানুষের এমনি এমনি আসে না, এগুলো অভিজ্ঞতা থেকে আসে। আমরা একটা সময় শুনতাম না, আমরা ছোটোবেলায় পড়তাম অধ্যবসায় যোগ প্রতিভা। শুধু প্রতিভা থাকলে যেমন উন্নতি করা সম্ভব হয় না, তেমনি অধ্যবসায় না থাকলে প্রতিভারও কোনো দাম থাকে না, মানে সে প্রতিভাবান হতেই পারে না। আজকে দেশের এই চরম পরিণতি, এই খারাপ সিচুয়েশান ঠিক সেই তারুণ্যের প্রতিফল। তার কারণ তরুণরা পারে শুধু ধ্বংস করতে, নষ্ট করতে, এলোমেলো করতে। গোছানোর জন্য একটা গোছানো অধ্যবসায় লাগে, যেটা তরুণদের মধ্যে থাকে না, আমার মধ্যেও ছিল না। তো সেই জিনিসটাই আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম, দেখেই আমি আসলে এই জিনিসগুলো নিতে পারতেছিলাম না। আজকে আমাদের দেশের যে পরিমাণ খারাপ সময় যাচ্ছে, যে পরিমাণ খারাপ সিচুয়েশান আমরা ফেস করতেছি, এগুলো কোনোভাবেই আমাদের কাম্য ছিল না। আমাদের চোখের সামনে সমস্ত সুন্দর সুন্দর জিনিসগুলো দুমড়ে মুচড়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে সংস্কার। আচ্ছা, নষ্ট করে কি কোনো জিনিস সংস্কার করা যায়? মানে আপনি একটা জিনিস উপড়ে ফেলে কি নতুন করে কোনো কিছু করা সম্ভব? বড় গাছ কেটে কি নতুন করে একটা বড় গাছ হয়? সেই বড় গাছটা হওয়ার জন্য অনেক সময় লাগে। একটা গাছ যেমন উপড়ে ফেলে, কেটে ফেলে নতুন করে গাছ লাগানো যায়, কিন্তু সেই গাছটাকে বড় গাছের তকমা দেওয়া যায় না। সেই গাছ থেকে একটা ফল আশা করা যায় না। ফলের জন্য অনেক অনেক বছর অপেক্ষা করতে হয় গাছের মালিকে। তো সেই অনেক বছরের প্রতিফলন কিন্তু আমাদের স্বাধীনতা ছিল। অনেক কষ্টে, অনেক দুঃখে, অনেক আহ্বানে কিন্তু আমাদের স্বাধীনতা এসেছিল। আজকে সেটাকে আমরা অস্বীকার করতে বসেছি বা অস্বীকার করেও ফেলেছি। এটা আসলে জাতি হিসাবে আমি মনে করি উচিত হয়নি। আর আমাকে হয়তো অনেকে অনেক কথা বলবেন, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেটা ফিল করব সেটাই তো বলবো, আমি যেটা চোখে দেখব সেটাই তো বলবো, আমি যেটা মনে প্রাণে বুঝবো সেটাই তো আমি বলবো। বিশ্বাস একটা অন্যরকম জিনিস। সবাই ভালো থাকবেন। কে কেমন প্রতিক্রিয়া নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।